ষষ্ঠীর ব্লগের এটা হচ্ছে শেষ পার্ট। তো আমরা স্বরূপগঞ্জে এখনও আছি। তো স্বরূপগঞ্জে এখানে অনেক কটা মণ্ডপ দেখেছি এবং এইগুলো ছোটো ছোটো কয়েকটা মণ্ডপ ছিল। এই মণ্ডপগুলো অন্য বছর ভালোই করে, এবছর হয়তো করেনি। প্রতি বছর তো সব মণ্ডপ সমান করতে পারে না। তো সেরকমই ব্যাপার। এই টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডের এই মণ্ডপগুলো সব দেখলাম। এখানে অনুষ্ঠানও হচ্ছিল। অনুষ্ঠানের জায়গাগুলো খুব সুন্দর ছিল। এখানে দেখো এরকম দুর্গা আছে, খুব সুন্দরই একটা ব্যাপার। এখানে নাচ হচ্ছিল আর একটা জায়গায়, তো নাচ টাচ হচ্ছিলো, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। ওদের ষষ্ঠীর দিনই উদ্বোধনী হচ্ছে, কারণ ওদের বললাম যে ঠাকুর বেশি দিন থাকে, তার জন্য ওদের ষষ্ঠীটাকে ওই সেইভাবে প্রাধান্য দেয় না। তো আমরা ষষ্ঠীর দিন যা পেরেছি দেখে সেটা নবদ্বীপে আবার চলে এসেছিলাম। বলঘাটের মণ্ডপ, একদম ঘাটের ধারেই যে মণ্ডপটা সেটাই এটা ছিল। তো এটা দেখলাম এবং তারই মধ্যে আবার হুট করে দেখা হয়েছিল মিষ্টির একদম ফেভারিট মানুষদের সাথে। তো তার সাথেও একটু ভিডিও করে নিল। তারপরে আমরা বড়ঘাটে আর একটা যেটা মাঠের প্যান্ডেল বড়, ওই প্যান্ডেলে চলে গেলাম। ওখানে একটা রাজপ্রাসাদ টাইপের করেছিল, খুব সুন্দর লাগলো। লাইটে তো অসাধারণ লাগছে। এই মণ্ডপগুলো সত্যি লাইটেরই দেখার মণ্ডপ। তো লাইট ছাড়া এই মণ্ডপগুলো ভালো লাগবে না। তা আমি একটু এখানে ভিডিও করে নিয়েছিলাম মণ্ডপের ভেতরে, কারণ এই 2-3টে মণ্ডপ দেখিয়ে আমরা বাড়ি চলে যাব, আর বেশি দূর যাব না। কারণ আজকে ষষ্ঠী অনেক ভিডিও হয়ে গেছে, অনেক ঠাকুর দেখা হয়েছে, অনেক মণ্ডপ দেখা হয়েছে, আবার বাকি দিনগুলো পড়ে আছে, দেখি কোথায় কী যাওয়া যায়। আর এটা হচ্ছে পোড়াঘাটের মণ্ডপ। এখানে দেখো প্যাঁচার করেছে, সব নীল আলো দিয়েছে। তো এখানে আবার নবপত্রিকায় স্নান করতে নিয়ে যাচ্ছিলো। কালকে সপ্তমী, তো নবপত্রিকা এখানে প্রতিষ্ঠা হবে আর কি, নবপত্রিকার পুজো হবে। এখানে অনুষ্ঠান হচ্ছিল, নাচ টাচ হচ্ছিলো। পুজোর কদিনই অনুষ্ঠান হয়, এই জন্য মঞ্চ করা আছে। আর এই ঠাকুরটা পুরো সবুজ, সব সাজ পোশাক সমস্ত কিছু সবুজ, খুব সুন্দর লাগছিল। সব সবুজ, ব্যাকগ্রাউন্ডও সবুজ, চালিও সবুজ, ঠাকুরের শাড়িও সবুজ। তো বেশ ভালো লাগছিলো, একটা অন্যরকমের প্যান্ডেল। তারপরে পোড়াঘাটেরই এই দিকটা করে একটা মণ্ডপ করেছি, খুব সুন্দর লাগলো, ঠাকুরটাও খুব ভালো হয়েছে। তো এরকম এবছর যেটা তোমাদের বলছিলাম, সব মণ্ডপই উপরটা দেখো এরকম টাইপের একটা লাইট দিচ্ছে। তো এই লাইটটা একটু নতুনত্বই লাগছে, বেশ ভালো। তারপরে দেখো এরকম মানে এই ঝালর টাইপের আলোটা আজাদিন ক্লাবে দিয়েছে, এই আলোটা খুব সুন্দর লাগে। তো আজাদিন ক্লাবে কাঁচের একটা মণ্ডপ করেছে এবং সেই লাইটটা কিন্তু গঙ্গার ওপার থেকেও রিফ্লেক্ট করছে, লাইটে যখন মারছে লেজারটা। তো গঙ্গার ওপার থেকেও আমরা দেখছিলাম যে কোথায় করেছে, কিন্তু এটা আজাদিন ক্লাবে করেছে। এবং আজাদিন ক্লাবের ঠাকুর প্রতি বছর একই রকমের হয়, ওরকম বড় ঠাকুর এবং অতগুলো সিংহ, অতগুলো অসুর, তো সেরকমই করেছে প্রতি বছরের নেই। এবং ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আস্তে করে। এবং এই রাস্তাটা দেখো কী সুন্দর লাইট দিয়েছে। এটা কিন্তু এই বাজার রোডের ওখানে, বড় বাজারের ওইখানটা করে, তাঁতকাপুর হাটের ওখানটা করে এই ঠাকুরটা। তো এটা দেখি আমরা মোটামুটি চলে এসেছিলাম, একটু বাইরে থেকে খেয়ে দিয়ে চাউমিন খেয়েছিলাম। তো আজকের মতো এইটুকুনি, সপ্তমীর ব্লগ পরের দিন দেখাচ্ছি। তো আজকের মতো টাটা, ষষ্ঠীর ব্লগ শেষ, বাই।